নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আমরা প্রতি বুধবার শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে মায়ের কথা শুনি। প্রথম পর্বে আমরা শুনি মায়ের কথা, আর দ্বিতীয় পর্বে গৌরী মায়ের কথা শুনছি জগৎগুরু শ্রীরামকৃষ্ণদেব ফেসবুক পেজ থেকে। তবে গত সপ্তাহে আমরা পাঠচক্রে বলেইছিলাম যে এই সপ্তাহ থেকে এখন আগামী 1 বছর অন্তত পক্ষে আমাদের সময়টা একটু বদলাতে হবে। 7:30টার পরিবর্তে বুধবার আমরা 7টা থেকে শুরু করব পাঠচক্র, কারণ ছেলে টিউশনের সঙ্গে টাইমটা অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য একটু করে সময়টা এগিয়ে নিতে হচ্ছে। আশা করি ভক্ত বন্ধুদের সহযোগিতা সবসময়ই থাকবে। আর প্রথমেই দেখছি দেবলীনা, সঞ্চিতা, রূপা, ভারতী দি। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে রামনবমী, এই শুভ দিনটি সকাল থেকে যে কথা মনে হচ্ছে শুভ দিনটিতে, যে ঠাকুর বলছেন যে রাম যে কৃষ্ণ, সেই রাম ও কৃষ্ণ এই দেহে। তার শক্তিকে নিয়ে মানে স্বশক্তি তার আবির্ভাব, সেই শক্তিকে স্বয়ং শ্রী শ্রী মা। তাহলে ঠাকুর যদি যুগে যুগান্তরে রাম কৃষ্ণ রূপে ধরায় অবতীর্ণ হন, তাহলে মাও কি তাহলে অবশ্যই সীতা, শ্রী রাধিকা নন? মা স্বয়ং সে কথা স্বীকার করেছেন, শ্রীমুখে স্বয়ং সে কথা স্বীকার করেছেন, আমি সীতা। এই বাক্যটি ইনভার্টেড কমার মধ্যে আমরা শুনবো স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের চিরন্তনী সারদা এই বইটির নিবন্ধ। রূপা, শুভ সন্ধ্যা। মানে এখন তো অনেক রূপা, আমাদের রূপা ভট্টাচার্যকে আগেই দেখেছি, সংযুক্তা, রূপা গাঙ্গুলি, শ্যামলী, সুদীপ্তা, সকল ভক্ত বন্ধুদের কেয়া শুভ সন্ধ্যা জানাই। সঙ্গীতাও এসে গেছে, শর্মিলা ত্রিবেদী, শুভ সন্ধ্যা। তাহলে এই শুভ দিনে আমরা ঠাকুরের সঙ্গে সঙ্গে স্মরণ করব সীতারূপী মাকে। আর যে স্বয়ং ঠাকুরই প্রথম মাকে সীতারূপে জগতের কাছে তুলে ধরেছেন। মাই যে স্বয়ং সীতা, সে কথা ঠাকুরই তার সাধনকালে অনুভব করেছিলেন এবং সেই স্বীকৃতি তিনি দিয়েছিলেন পরবর্তীকালে মাকে ডায়মন্ড কাটা বালা গড়িয়ে দেবার সঙ্গে সঙ্গে। আর মজা করে বলেছিলেন যে ওর সঙ্গে তো আমার এই সম্পর্ক, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে শক্তি। সবসময় আমরা দেখেছি যুগে যুগান্তরে স্বশক্তির আবির্ভাব ঘটলেও শক্তি থেকেছেন প্রচ্ছন্ন। শুধু সেই অবতার পুরুষের সঙ্গে শক্তির যে সম্পর্ক, সেই সম্পর্কটি তারা নিজেদের মধ্যেই লালন করেছেন, কিন্তু জগৎ তার ছবি কতটুকু দেখতে পেয়েছে। এবারে ঠাকুর এমনভাবে শক্তিকেই এগিয়ে দিলেন যে জগতে যে নারী জাতির অবমাননা, যে দেশ যে জাতি চিরকাল মাতৃরূপে পূজা করে এসেছে, সাধনা করে এসেছে, সেই আবার যখন মর্তভূমিতে নারী জাতির প্রতি চরম বিতৃষ্ণা প্রকাশ করছে, নরকের দ্বার বলছে, নারীকে ত্যাগ করছে, সহধর্মিণীকে, স্ত্রীকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঠাকুর মায়ের যে অপূর্ব লীলা, দৈব লীলা দেখছি, যার মধ্যে দিয়ে নারীর সম্মান ফিরে পাচ্ছে। নারীর হারানো সম্মান নারী শুধু ফিরে পাচ্ছে না, তাকে মর্যাদায়ও শ্রেষ্ঠতর বলে ঠাকুর বলছেন এ আর কি এমন করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে, এই বলে তাকে সামনে এগিয়ে দিচ্ছেন। আবার মজার ছলে বলছেন, দেখো না বিয়ের সময় বর বোকা, সে পেছনে পেছনে থাকে। তো আজকে আমরা যদি চিন্তা করে দেখি, মাত্র ক বছরের ব্যবধান, যে ঠাকুরের সময় একটা লোক 150খানা বিয়ে করে বসে আছে, আজকে সে জায়গা থেকে নারী জাতির কতটা উত্তরণ ঘটেছে। শুভ সন্ধ্যা চন্দনা, অমিতা, রিমা, শ্রাবণ, রুমাদি, সকল পলি, চিনুদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমি সীতা,
মা বলছেন, ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের কথা। স্বপ্নাদি, নিবেদিতা, জয়ন্তী মুখার্জি, শুভ্রাদি, আজকে যে প্রসঙ্গটি আমরা শুনবো সেই প্রসঙ্গটি শুনছি আমরা চিরন্তনী সারদা বই থেকে। এই বইটা আমাকে সঙ্গীতা দিয়েছে পয়লা বৈশাখে। তো নিজের সীতারূপ প্রসঙ্গে মা স্বয়ং কিছু কথা প্রকাশ করেছেন, সেই সমস্ত কথাই আমরা শুনবো। তবে আজকে এটা সম্পূর্ণ হবে না, আশা করা যাচ্ছে আমাদের 3টি পর্ব লাগবে। বহু শতাব্দী আগে ভারতের আদি কবির লেখনী একটি অসাধারণ চরিত্র সৃষ্টি করেছিল, এক তিলোত্তমা নারী চরিত্র। সে চরিত্রের নাম সীতা। মহাকবি বাল্মীকি সত্যি তিল তিল করে নির্মাণ করেছিলেন তার এই অপাপ বিদ্যা মানুষ কন্যাকে। সীতা, কল্যাণীদি, সাহানা, নিবেদিতা, শুভ সন্ধ্যা, স্বপ্নাদি। সীতা ভারতবর্ষের গণমানসে আজও এক অনন্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিতা। কত যুগ অতিক্রান্ত হয়েছে, কত সামাজিক সংকট, রাজনৈতিক উত্থান পতন। মন্দিরা, শুভ সন্ধ্যা। সাংস্কৃতিক সংঘর্ষ ভারতের জীবনে এসে উপস্থিত হয়েছে। আসলে ভারতবর্ষ একটা বিরাট দেশ, আর সেই বিরাটত্বের মধ্যে এতই বৈচিত্র্য রয়েছে যে বারে বারে আমাদের ভারতবর্ষে নানা রকমের সংকট এসে উপস্থিত হয়েছে। কত বিজাতীয় চিন্তাধারা, বিপরীতমুখী আদর্শের, ভাবাদর্শের উত্তাল তরঙ্গ ভারতের কূলে এসে আছড়ে পড়েছে, কিন্তু সীতা তার পূর্ণ মহিমা নিয়ে আজও অম্লান। আমাদের শুভ সন্ধ্যা রীনাদি, দুর্বা চ্যাটার্জি, শুভ সন্ধ্যা, কল্যাণীদি, শুভ সন্ধ্যা। আমাদের এটা, এবং আমার নিজেরও এটা বিশেষভাবে মনে হতো যে সীতার প্রতি কি অবিচার করা হয়নি। আমরা যতটুকু ছোটবেলা থেকে রামায়ণ পড়েছি বা জেনেছি, তাতে বারে বারে এই প্রশ্নটা আমাদের মাথায়, আমাদের অন্তরে ধাক্কা দিয়েছে, সীতার প্রতি কি অবিচার ঘটেনি? কিন্তু একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজি এই যে প্রত্যেক একাদশীতে রামের পূজা করবার, যে রামের পূজা করবার, রামের ভজন করবার, তাকে স্মরণ মনন করবার, অনুধ্যান করবার কথা বলছেন, এবং মঠ ও মিশনে এখন যেটা নিয়মিত করা হয়ে থাকে, তাহলে আমরা রামকে আদর্শ ধরতে পারি, আদর্শ ধরব। তাহলে এই জায়গার কি উত্তর, যে সীতার প্রতি কি তার অবিচার ছিল? এই নিয়ে বহু ব্যাখ্যা করা হয়। কারণ একটা কথা আমাদের বুঝতে হবে, অবতারের আগমন যুগ প্রয়োজনে। সেই যুগে রামকে যে সূক্ষ্ম বিচার দেখাতে হয়েছিল, সেই সূক্ষ্ম বিচারের সামনে তিনি তার আত্মসুখ বিসর্জন দিয়েছিলেন, এবং সহধর্মিণী হিসেবে সেই আত্মসুখ বিসর্জন দিয়েছিলেন স্বয়ং সীতা। সহস্ত্রী এবং সহধর্মিণী এই দুটি সমার্থক হলেও সহধর্মিণী কথাটির গভীরতা অনেক বেশি, অর্থাৎ স্বামীর সঙ্গে যে একইভাবে ধর্ম পালন করেন এবং স্বামীকে যে ধর্মের পথে এগিয়ে দেন। আজকে আমাদের অবাক হতে হয় যে শ্রী শ্রী মা তখন মাত্র 18 বছর বয়স, একটি পল্লী বালা, অত্যন্ত অজ পাড়াগাঁয়ের একজন মেয়ের মধ্যে যদি আমরা তার দেবী ভাবের কথা তখনও না চিন্তা করি, তাহলেও অবাক হয়ে ভাবতে হয় যে তিনি কিভাবে এই উত্তরটা দিচ্ছেন যে তোমার ধর্মপথে সহায় হতে। এত গভীর মর্মার্থ তিনি কিভাবে নিজের ভিতরে অনুভব করেছিলেন। কারণ কি, এটি যুগ যুগান্ত ধরে ভারতের সংস্কার, যে কারণে বিবাহকে আমাদের দেশে এতটাই মর্যাদা দেওয়া হয় যে স্ত্রী বা সহধর্মিণী ব্যতীত কোনো পুরুষের সংসারে কোনো শুভ কাজ সম্পন্ন হয় না, সুসম্পন্ন হয় না। আজও এই 2 অক্ষরের নামটি
ভারতবাসীর বুকের মধ্যে একইভাবে ধ্বনি তোলে। ওই নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে লক্ষ কোটি হৃদয়ে, হিন্দুর হৃদয়ে এখনো ঝংকার দিয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ বলছেন, সীতা যেন ভারতীয় ভাবের প্রতিনিধি স্বরূপা, যেন মূর্তিমতী ভারত মাতা। সীতা চরিত্রের আদর্শ যেমন সমগ্র ভারতে অনুসৃত হয়েছে, যেমন সমগ্র জাতির জীবনে, সমগ্র জাতির অস্থিমজ্জায় প্রবেশ করেছে, যেমন এর প্রত্যেক শনিদ বিন্দুতে পর্যন্ত প্রবাহিত হয়েছে, অন্য কোনো পৌরাণিক উপাখ্যানে বর্ণিত চরিত্রের আদর্শ তেমন করেনি। ভারতে যা কিছু শুভ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু পুণ্য, সীতা নামটি তারই পরিচায়ক। নারীগণের মধ্যে আমরা যে ভাবকে নারী জনচিত বলে শ্রদ্ধা ও আদর করে থাকি, সীতা বলতে তাই বুঝিয়ে থাকে। বাণী ও রচনা, অষ্টম খণ্ড। সীতা ভারতবর্ষের প্রাণের কোন গভীরে প্রবেশ করেছেন তা ভারতবাসীকে স্বামীজি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। বর্তমানকালে ভারত সত্যের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা যিনি। আধুনিক ভারতবর্ষে স্বামীজির আগে এবং পরেও আর কোনো আধুনিক চিন্তানায়ক জাতীয় জীবনে, বিশেষ করে ভারতীয় নারীর জীবনে সীতার অপরিসীম গুরুত্বের কথা এত জোর দিয়ে বলেছেন কিনা সন্দেহ। পাশ্চাত্য থেকে ফেরার পথে মাদ্রাজে প্রদত্ত ভারতীয় মহাপুরুষগণ সম্পর্কে তার বিখ্যাত বক্তৃতায় স্বামীজি গভীর আবেগময় ভাষায় ভারতবর্ষের জীবন ও চেতনায় সীতার অবিনাশী প্রভাবের স্বরূপ বর্ণনা করেছেন। বলেছেন, ভারতীয় নারীগণের যেরূপ হওয়া উচিত সীতা তাহার আদর্শ। অর্থাৎ সীতার যে সর্বংসহা মূর্তি, সেই সর্বংসহা মূর্তির কথা আজকের দিনে বর্তমান আধুনিক চিন্তাধারা, ভোগবাদী চিন্তাধারা নিয়ে যদি আমরা বিচার করতে যাই, আমাদের মনে কিন্তু একটা বিপরীত ভাব জাগে যে আমি আমার অধিকারটা কি বুঝে নেব না, এই কথা বারে বারে আসে। কিন্তু অধিকার বুঝে নিতে গেলে তাকে তার দায়িত্ব কর্তব্যটাও তার অধিক পালন করতে হয়। আমরা শুধু অধিকারের কথাটাই বলি, কিন্তু দায়িত্ব কর্তব্যের কথাটা বলি না। এই জায়গা থেকে আমাদের বিশ্লেষণটা শুরু হওয়া উচিত। ভারতীয় নারীগণের যেরূপ হওয়া উচিত সীতা তাহার আদর্শ। নারী চরিত্রের যত প্রকার ভারতীয় আদর্শ আছে সবই এক সীতা চরিত্র হইতেই উদ্ভূত। আর সমগ্র আর্যাবর্তে এই সহস্র সহস্র বৎসর যাবৎ তিনি আবালবৃদ্ধ বনিতার পূজা পেয়ে আসছেন। মহামহিমময়ী সীতা সাক্ষাৎ পবিত্রতা অপেক্ষাও পবিত্রতরা, সহিষ্ণুতার চূড়ান্ত আদর্শ সীতা চিরকালই এইরূপ পূজা পাইবেন। সহ্য করার কথা ঠাকুর যেমন বলছেন, মাও তেমন বলছেন। গৌরীমা সেটা আরো একটু বিশ্লেষণ করে বলছেন যে প্রতিবাদ করতে গিয়ে কখনো যেন তোমার অহংকার প্রণোদিত ভাবে তুমি তা ব্যক্ত না করো, অর্থাৎ অহংকার যেন সামনে এসে না দাঁড়ায়। বহু ক্ষেত্রে আমরা প্রতিবাদ করবার সময় আমাদের অহং ভাবকেই কিন্তু পরিপুষ্টি দিই। যিনি বিন্দুমাত্র বিরক্তি প্রদর্শন না করে সেই মহা দুঃখের জীবন যাপন করেছিলেন, সেই নিত্য সাধ্যী, নিত্য বিশুদ্ধ স্বভাবা আদর্শ পত্নী সীতা, সেই নরলোকের এমনকি দেবলোকের পর্যন্ত আদর্শ স্বরূপা মহীয়সী সীতা চিরদিনই আমাদের জাতীয় দেবতা রূপে বর্তমান থাকবেন। অনেক অনেক ভালোবাসা মন্দিরা। নয়নতারা, শুভ সন্ধ্যা। আচ্ছা, এখানে এই সীতার সঙ্গে তুলনা করতে গেলে আমরা যদি মায়ের কথা একবার ভাবি, মা প্রথমটা, আমরা একদম প্রথমটা থেকে শুরু করি। মা তখন জয়রামবাটিতে আছেন এবং সকলে মাকে কি করছে, পাগল ছেলে, পাগল জামাই, এমন বেদিলুম যে না করতে পারলে সংসার, না সে সন্তানের মুখ দেখলে, এইভাবে তাকে, মাকে একেবারে অস্থির করে তুলছে। আজকের দিনে আমরা সমস্ত কিছু
পরিপাটির মধ্যে বসে থেকে এই কথাগুলো শুনছি সেটা একরকম, কিন্তু সেই যুগে দাঁড়িয়ে মায়ের মতো একটা বাচ্চা মেয়ে, আমাদের সেই হৃদয় দিয়ে বুঝতে হবে যে 14, 15, 16, 17, 18 এই বয়সগুলিতে মাকে কি শুনতে হচ্ছে, মায়ের মাকে কি শুনতে হচ্ছে। এমনকি মা শুধু একবারই মানে বলে উঠেছিলেন যে একবার প্রতিনিন্দা শুনে যখন মায়ের মা বলছেন যে এমন পাগল জামাইয়ের সঙ্গে বিয়ে দিলুম, তখন মা শুধু একবারই রুখে উঠে বলছেন, একবার এই শুনতে শুনতে, প্রতিনিন্দা শুনতে শুনতে দেহত্যাগ করেছি, আবারও কি তাই চাও? মা নিজ মুখে বলছেন যে গ্রামে তখন এমন অবস্থা যে কোনো বাড়িতে কারোর সঙ্গে কথা বলতুম না, কারোর কাছে যেতুম না, শুধু কাজ নিয়ে থাকতুম। তা এই অবস্থাগুলো আজকে যদি আমরা সীতার জীবনের সঙ্গেও তুলনামূলকভাবে দেখি তাহলে কি তফাৎ হয়? হয় না। এগুলোও কি অগ্নি পরীক্ষা নয়? আমরা জানি সাহিত্যের মধ্যে অনেক অলংকার প্রয়োগ করা হয়, অর্থাৎ এমন ভাবে সেটা বলা হয় যার দ্ব্যর্থক হয়, সেটি তার দুটি অর্থ থাকে, একটা ওপরের অর্থ, একটা অন্তর্নিহিত অর্থ। তা মায়ের কি এগুলি অগ্নি পরীক্ষা নয়? সীতা দেবীকেও যে সত্যি আগুনের ভেতরে ঢুকতে হয়েছিল কিনা আজকে সেটা পৌরাণিক আখ্যান, আমরা জানি না, কিন্তু অগ্নি পরীক্ষা, সংসারে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, এই কথাটা আমরা যখন বলি তার মর্মার্থটা তো আমরা বুঝতে পারি, তখন তো শুধু আগুনের ভেতর ঢুকে যাওয়া নয়। আচ্ছা, এইবারে সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের নীরব বিপ্লব কি? তিনি তার পিতাকে বললেন যে কথা আজকে ম্যানেজমেন্টের যুগে শেখানো হয় যে পরের কথা শুনে তুমি কোনো সিদ্ধান্ত নিও না। মা সেই কথা তার পিতাকে জানিয়ে চলে এলেন, এবং আসার পথে তাকে যে অমানসিক কষ্ট সহ্য করতে হয়েছিল সেটাও আমরা জানি। তারপরে এখানে আসার পর ঠাকুর তাকে গ্রহণ করলেন। ঠাকুর জানতেনই যে মা আসবেন, কিন্তু এর পরবর্তী সময়ে যখন শ্যামাসুন্দরী দেবী মায়ের মা নিয়ে এসেছেন, তখন ঠাকুর বলছেন যে সময় ঠিক না দেখে তুমি রওনা হয়েছে, এই দেখো দিকিনি, সেই জন্য আমার হাত ভেঙে গেল, হৃদয়ও যা নয় তাই বলল। আবার মা শ্যামাসুন্দরী দেবী তিনি বললেন যে আমি এই মেয়েকে কোথায় রেখে যাব। তারা কিন্তু আবার ফিরে গেলেন। মা কোনো অভিযোগ করলেন না, মা শুধু ভবতারিণী মায়ের কাছে বললেন যে যদি দিন দাও তো আসবো। তা প্রত্যেকটা ঘটনা আমরা দেখছি যুগে যুগান্তরে, রূপে রূপান্তরে একটু পরিবর্তিত হয়ে আমাদের কাছে সহ্য, ধৈর্য, সন্তোষের, পরিতুষ্টির কি অপূর্ব একটি প্রতিচ্ছবি তুলে ধরা হচ্ছে। আমরা সামান্য একটু এদিক থেকে ওদিক হলে তিতিবিরক্ত হয়ে যাই, অস্থির হয়ে যাই। তারপরে কি মা যে নহবতে থাকতেন, সেই নহবতের শুভ সন্ধ্যা মিনুদি, দীপিকা, শুভ সন্ধ্যা, মৌসুমী। যে নহবতে থাকতেন ওই একটা ছোট্ট ঘর, তার মধ্যে মাথার ওপর জিওল মাছ খলবল করছে, হাঁড়ি কুড়ি, আর তার মধ্যে সব কথা তো আর বইতে লেখা থাকে না, পোকা মাকড়, ইঁদুর, টিকটিকি, মাকড়সা, পিঁপড়ে, মাছি সবই আছে, মশা মাছি, সেগুলোর কথা বইয়ে লেখা থাকে না, কিন্তু সেগুলো আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি। মা নিজেই বলছেন কলকাতা থেকে মোটা মোটা মহিলারা এসে দুদিকে দরজায় হাত দিয়ে বলছে, আহা বৈকুণ্ঠের লক্ষ্মী কিভাবে আছেন গো। আর দরজাটাও এমন ছোট যে মা তো একটু লম্বা ছিলেন, যেতে গিয়ে কপালে ব্যথা পেতে হয়েছে। শাশুড়ি ঠাকুরুন ডাকছেন বলে মা তড়িঘড়ি ছুটে যাচ্ছেন। তাও নয়, এরপরেও আছে, সেইখানে 14 বছর মা রয়েছেন। এবার সামনে ঠাকুরের আনন্দের হাট বাজার বসে গেছে, সেখানে মা নির্নিমেষে একটা দরমার বেড়া দিয়ে আবার সেটা আটকানো। কোন ভোরে মাকে বাহ্যে মানে ওই ক্রিয়াকর্ম করে আসতে হচ্ছে, শৌচকর্মাদি, যাতে করে কেউ না টের পেতে পারে। মা নিজেই বলছেন যে বেগ ধারণ করতে করতে শেষে কোমরে ব্যথা হয়ে গেল, শেষে অসুখ করে গেল। তারপর মা ভবতারিণী মায়ের কথায় আছে, মা জ্বরে একেবারে কোতাচ্ছেন,
সেই ওইটুকু ঘরের মধ্যে। তারপর কলকাতা থেকে কত ভক্ত আসছে, সেখানে থাকছে, এর মধ্যে সেই ফোকর দিয়ে মা দেখছেন, অথচ ঠাকুরের সান্নিধ্য পাচ্ছেন না। সংসারের হিসেবে ঠাকুরের উপর মায়ের তো সবচাইতে বেশি অধিকার। তারা কি অদ্ভুত ছাঁচটা আমাদের সামনে দেখাচ্ছেন। আমরা এই বইটি থেকে এই দৈবী বিবাহ সম্পর্কেও যে আলোচনাটি আছে আমরা শুনবো, যে সেখানে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ স্বীকার করছেন তাদের যে বিবাহ, সেই বিবাহ হচ্ছে চূড়ান্ত ছাঁচ। সেই ছাঁচে আমাদের মতন সাধারণ মানুষরা ফেলতে পারবো না। পারবো বললে তো হয় না, কখনোই পারবো না, কিন্তু যতটা পারবো ততটাই আমাদের লাভ, যতটা আমরা নিজেদের সেইভাবে গড়তে পারবো। তাই এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মা কিভাবে ঠাকুরের সমস্ত ঠাকুরের উপর অধিকার বোধকে একেবারে ছেড়ে দিয়েছেন। বলছেন যে কখনো কখনো কতদিন দেখা হয়নি, কথা হয়নি, ওই একটু বাজে যাচ্ছেন, ওইটুকু দেখলাম। তা একটা মেয়ে শ্বশুর বাড়ি যায় কার মুখের দিকে তাকিয়ে? এইভাবে যদি আমরা ভাবি, তাহলে মায়ের অগ্নি পরীক্ষা এ যুগের নিরিখে তো একই রকম। তাই স্বামীজি বলছেন, যিনি বিন্দুমাত্র বিরক্তি প্রদর্শন না করে সেই মহা দুঃখের জীবনযাপন করেছিলেন, সেই নিত্য সাধ্যী নিত্য বিশুদ্ধ স্বভাবা আদর্শ পত্নী সীতা, সেই নরলোকের এমনকি দেবলোকের পর্যন্ত আদর্শ স্বরূপা মহীয়সী সীতা চিরদিনই আমাদের জাতীয় দেবতা রূপে বর্তমান থাকবেন। বাণী ও রচনা পঞ্চম খণ্ড। আমাদের সব পুরাণ নষ্ট হয়ে যেতে পারে, এমনকি আমাদের বেদ পর্যন্ত লোপ পেতে পারে, আমাদের সংস্কৃত ভাষা পর্যন্ত চিরদিনের জন্য কালস্রোতে বিলুপ্ত হতে পারে, কিন্তু অবহিত হইয়া শ্রবণ করো, যতদিন ভারতে অতি অমার্জিত গ্রাম্য ভাষাভাষী 5 জন হিন্দুও থাকিবে, ততদিন সীতার উপাখ্যান থাকিবে। সীতা আমাদের জাতির মজ্জায় মজ্জায় মিশিয়া গিয়াছেন। প্রত্যেক হিন্দু নরনারীর শোনিতে সীতা বিরাজমানা। আমরা সকলেই সীতার সন্তান। ভগিনী নিবেদিতাও অপূর্ব দক্ষতায় ভারতবাসীর অন্তরে সীতার এই কালজয়ী প্রতিষ্ঠার স্বরূপ বিশ্লেষণ করেছেন। এতক্ষণ বাণী ও রচনা পঞ্চম খণ্ড থেকে স্বামীজির কথা উদ্ধৃত হলো। হ্যাঁ, এবং আমরা ওই যে বললাম, আমরা অধিকার বুঝে নিতে চাই, কিন্তু অধিকার বুঝে নিতে গেলে যে দায়িত্ব কর্তব্য পালন করতে হয় সেটা আমরা জানতে চাই না। তারপরে নিবেদিতা কি বলছেন? খ্রিস্টান জগতের নারীদের কাছে জননী মেরি যে স্থান অধিকার করে আছেন, হিন্দু নারীদের কাছে সেই স্থান অধিকার করে আছেন অযোধ্যার রানী সীতা। বাস্তবিক সীতার যে জগৎ, তা জাগতিক রাজকীয় সমস্ত আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। সাধারণভাবে দেখা যায়, হ্যাঁ শুভ্রা একটু দেরি হয়ে গেল, শুভ সন্ধ্যা। সাধারণভাবে কি দেখা যায়, এটা আমরা নিজেরাও আলোচনা করি, যে যে সমস্ত পশ এরিয়া, সেই সব জায়গায় একটা ডাকলে কিন্তু একটা লোক বেরিয়ে আসবে না। কিন্তু যেসব জায়গায়, যে স্বামীজি যে কথা বলেছেন, অমার্জিত গ্রাম্য ভাষাভাষী মানুষ থাকবে, তাদের মধ্যে হৃদয়বত্তা মানবিকতা অনেক বেশি। আজকে ডাকলে বিপদে কিন্তু তারাই ছুটে আসে, অর্থাৎ তাদের মধ্যে মনুষ্যত্ব বোধের বিকাশ অনেক বেশি দেখা যায়। বাস্তবিক সীতার যে জগৎ, তা জাগতিক রাজকীয় সমস্ত আকাঙ্ক্ষার ঊর্ধ্বে, কারণ তিনি নারীত্বের মূর্তিমতী আদর্শ। অর্থাৎ তিনি যে রানী, তিনি যে রাজকন্যা, সেই সুখ ভোগের প্রতি তার মন নেই। প্রেম ও বেদনার এবং অকলঙ্ক নারীত্বের মহিমা ও গৌরবের সাম্রাজ্যে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তার অবিসংবাদী প্রভাব। মানব জীবনের সর্বোচ্চ সুখের অভিজ্ঞতা তার ছিল, কিন্তু তার মধ্যেও মানব জীবনের সর্বোচ্চ সুখের অভিজ্ঞতা তার ছিল। তিনি তো রাজার মেয়ে,
তিনি রাজার স্ত্রী, কিন্তু সুখের মোহ তার দৃষ্টিকে অন্ধ করতে পারেনি। জীবনে গভীরতম এবং তিক্ততম দুঃখের অভিজ্ঞতাও তার হয়েছিল। কিন্তু এই কথাগুলি বিশেষ লক্ষণীয়। স্বয়ং নিবেদিতা তিনি সম্পূর্ণ এক অন্য অন্য কালচারের, অন্য সংস্কারের মানুষ হয়ে, অন্য সংস্কার, অন্য সংস্কৃতির মানুষ হয়ে তিনি কিভাবে আমাদের চোখে আঙুল দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছেন যে জীবনে গভীরতম এবং তিক্ততম দুঃখের অভিজ্ঞতাও তার হয়েছিল, কিন্তু তার মধ্যেও তার জীবন ছিল শান্ত এবং অবিচলিত, প্রেমে মণ্ডিতা, দুঃখে অবগুণ্ঠিতা, নারী কুলে তুলনারহিতা। এই হলেন সীতা, অযোধ্যার রানী। কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 3 থেকে উল্লেখ করা হয়েছে। একালের এক পাশ্চাত্য মহীয়সীর দৃষ্টিতে ভারতবর্ষের চিরন্তনী নারী শ্রেষ্ঠা, যেন এক নিপুণ চিত্রশিল্পীর তুলির কয়েকটি আঁচড়ে জীবন্ত হয়ে ওঠা এক অপরূপ চিত্র। এই মনোহর প্রকাশের শৈলী অবশ্যই নিবেদিতার নিজস্ব, তার সহজাত, কিন্তু ওই অনবদ্য দৃষ্টি তার মহান উত্তরাধিকার, তার স্রষ্টা, তার আচার্যদেব স্বামী বিবেকানন্দের দান, যে তার যে দৃষ্টিভঙ্গিটি তিনি তৈরি করে দিয়েছেন। নিবেদিতা বলতেন সীতা ভারতবর্ষের চিরকালের রানী। একদিন তিনি তার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলো তো, তোমাদের রানী কে? ছাত্রীরা সমস্বরে চিৎকার করে উঠেছিল, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া। মুহূর্তে নিবেদিতার শুভ্র মুখ লজ্জা ও অসন্তোষে আরক্ত হয়ে উঠল। বিদেশিনী ভারতকন্যা তৎক্ষণাৎ তার ছাত্রীদের ভর্ৎসনা করে বললেন, সে কি, তোমাদের রানীর নাম তোমরা জানো না? ভিক্টোরিয়া কেন তোমাদের রানী হবেন? তারপর আবেগময় কণ্ঠে বললেন, তোমাদের রানী সীতা, সীতা ভারতবর্ষের চিরকালের রানী। বাস্তবিক সীতা যেন ভারতবর্ষের নারীর শাশ্বত আকাঙ্ক্ষার মূর্ত বিগ্রহ, ভারতবর্ষের নারীর চিরন্তন আদর্শ সীতা। শুভ সন্ধ্যা। ভারতীয় নারীর চিরন্তন অভিপ্সা সীতা হওয়া। সীতা বাস্তবিক ছিলেন কিনা, সীতার উপাখ্যানের কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কিনা, সীতা নিছক বাল্মীকির কল্পনা কিনা, এসব প্রশ্ন ভারতের অগণিত হিন্দু নরনারীর মস্তিষ্ককে পীড়িত করেনি, আজও করে না, ভবিষ্যতেও করবে না। একেবারে করেনি বলা যায় না, কারণ কিছু কিছু তথাকথিত ইন্টেলেকচুয়াল মানুষজন বিভিন্ন রকম বিপরীত কথা লিখে থাকেন, কিন্তু জনসাধারণ, একটা দেশের যে সংস্কৃতি, একটা দেশের মূল যে শক্তি, সেই জনসাধারণ কিন্তু সীতার পক্ষেই থাকে, সীতার পক্ষেই রায় দেয়। রবীন্দ্রনাথ লিখছেন, একথা সহস্র বৎসর ধরে প্রমাণ হয়ে গেছে যে রামায়ণ কথা ভারতবর্ষের কাছে কোনো অংশে অতিমাত্র হয়নি। এই রামায়ণ কথা থেকে ভারতবর্ষের আবালবৃদ্ধ বনিতা, আপামর সাধারণ কেবল যে শিক্ষা পেয়েছে তা নয়, আনন্দ পেয়েছে। কেবল যে একে শিরোধার্য করেছে তা নয়, একে হৃদয়ের মধ্যে রেখেছে। এ যে কেবল তাদের ধর্মশাস্ত্র তা নয়, এ তাদের কাব্য। রামায়ণে ভারতবর্ষ যা চায় তা পেয়েছে। এর সরল অনুষ্টুপ ছন্দে ভারতবর্ষের সহস্র বৎসরের হৃৎপিণ্ড স্পন্দিত হয়ে এসেছে। বাল্মীকি, কম্বন, কৃত্তিবাস, ভবভূতি, তুলসীদাস প্রমুখ অসংখ্য ভারতীয় কবির রচনায় এবং বিভিন্ন পুরাণ গ্রন্থে সীতার যে চিত্র অঙ্কিত হয়েছে, ভারতবর্ষের নরনারী যুগ যুগ ধরে সীতার যে রূপকল্প অন্তরে লালন করে এসেছে, তা হলো সীতা তিতিক্ষার সাক্ষাৎ প্রতিমূর্তি। সর্বংসহা ধরিত্রীর মতো সহিষ্ণু, আত্মত্যাগ,
ও নম্রতার সাকার বিগ্রহ, পবিত্রতার মূর্ত প্রতীক এবং পতিপ্রাণতার দেহধারী পরাকাষ্ঠা। সীতা যেন ভারতবাসীর কাছে সনাতন ভারতবর্ষের প্রতীক স্বরূপা পুণ্যতোয়া জাহ্নবী, সেই কল্যাণী স্রোতস্বতীর অমৃতধারায় অবগাহন করে ভারতবর্ষের নারী জীবনের জটিল যাত্রাপথকে অতিক্রম করার প্রেরণা পেয়েছে। অজস্র কুটিল আবর্তের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে জীবনের পরিপূর্ণতায় উত্তরণ করতে সঞ্জীবিত হয়েছে। তাই ভারতবর্ষের নারীর দৃষ্টিতে পরিপূর্ণতার আরেক নাম সীতা। রবীন্দ্রনাথ লিখছেন, পরিপূর্ণতার প্রতি ভারতবর্ষের একটি প্রাণের আকাঙ্ক্ষা আছে। একে সে বাস্তব সত্যের অতীত বলে অবজ্ঞা করেনি, অবিশ্বাস করেনি। একেই সে যথার্থ সত্য বলে স্বীকার করেছে এবং আনন্দ লাভ করেছে। সেই পরিপূর্ণতার আকাঙ্ক্ষাকেই উদ্বোধিত ও তৃপ্ত করে রামায়ণের কবি ভারতবর্ষের ভক্ত হৃদয়কে চিরদিনের জন্য কিনে রেখেছেন। এইবার মায়ের সীতারূপের ব্যাখ্যাটি আমরা এবার শুনব। তা মোটামুটি ভাবে এর থেকেই আমরা বুঝতে পারছি যে ভারতবর্ষ জুড়ে সীতার চরিত্র মানুষের শুধু বুদ্ধিতে মেধাতে নয়, তার হৃদয়ে কিভাবে ছাপ ফেলেছে। যেমন আরেকটি কথা এখানে একবার আমরা শুনে নিই, ধনীর প্রাসাদ থেকে কৃষকের কুটির পর্যন্ত ভারতবর্ষের সর্বত্র প্রত্যেক গৃহেই গৃহিণী যেমন গৃহের কেন্দ্র, গৃহের প্রাণ, সীতাও তেমনি এই বিশালায়তন ভারত ভবনের কেন্দ্র, তার প্রাণ, তার ভিত্তি, তার শক্তি। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন পাশ্চাত্য প্রভাবিত আধুনিক ভারতবর্ষে ওই প্রাণ শক্তির পুনর্জাগরণের জন্যই মা সারদা দেবীর নবকলেবরী যুগাবতারের সহযাত্রিনী হওয়া। অর্থাৎ সীতার কথা আর কাব্যে, মানুষের কাব্যে, গল্পে, উপাখ্যানেই বিধৃত থাকবে না। তাকে জ্বলন্ত জীবন্তভাবে কে প্রতিষ্ঠা করলেন? স্বয়ং শ্রী শ্রী মা। শ্রীরামকৃষ্ণ নিজের পরিচিতি প্রসঙ্গে যে কথাটি বলেছেন, বহুশ্রুত সেই বাক্য, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। ঠাকুর এই কথাটি একবার নয়, বহুবার বলেছেন। আবার মায়ের স্বরূপ বর্ণনা করে তিনি বলছেন, ও কি যে সে, ও আমার শক্তি। একবার জনৈক ভক্ত মাকে বলছেন, মা সব অবতারেই কি আপনিই এসেছেন? স্নিগ্ধ সহজ কণ্ঠে মা উত্তর দিচ্ছেন, হ্যাঁ বাবা। এই কয়েকটি সুস্পষ্ট ঘোষণার যোগফল অগ্নির সঙ্গে তার দাহিকা শক্তির মতো যিনি রামচন্দ্র অবতারে সীতারূপে, কৃষ্ণ অবতারে রাধা রূপে অবতীর্ণা হয়েছিলেন, সেই তিনি বর্তমান যুগাবতারের লীলা সঙ্গিনী রূপে শরীর পরিগ্রহ করেছিলেন। অর্থাৎ যে সীতা, যে রাধা, সেই এবার সারদা। সারদা দেবীর এই সীতারূপের প্রথম স্বীকৃতি দিয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তার এই স্বীকৃতির ভঙ্গিটিও অনবদ্য। সাধনার প্রথম অবস্থায় পঞ্চবটিতে তিনি যখন সীতার দর্শন পান, তখন সীতা দেবীর হাতে ডায়মন্ড কাটা সোনার বালা দেখেছিলেন। তাই তিনি সহধর্মিণীকে অনুরূপ অলংকার উপহার দিয়েছিলেন আর বলেছিলেন, ওর সঙ্গে আমার তো এই সম্পর্ক। শুভ সন্ধ্যা সোমা। আমাদের ভক্ত বন্ধু আনন্দ দত্ত, নমস্কার। সীতার শ্রীমা বলছেন, পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন ঠাকুর, হাতে ডায়মন্ড কাটা বালা। সীতার সেই বালা দৃষ্টে আমাকে সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন। শ্রীমার এই সংক্ষিপ্ত মন্তব্যটি এক্ষেত্রে একটি অত্যন্ত ইঙ্গিতময় সূত্র এবং এর তাৎপর্য কি? শুভ সন্ধ্যা ছবি দিই। এর তাৎপর্যটি হলো এইরকম, ঠাকুর শ্রী রামকৃষ্ণ কর্তৃক শ্রীমার সীতারূপের
অপূর্ব অঙ্গীকার। সেই বালা গড়িয়ে দেওয়া এবং বলা যে ওর সঙ্গে আমার এই সম্পর্ক। শ্রীরামকৃষ্ণ বলতেন, সীতার দর্শনকালে যেমনই তিনি মাতৃ সম্বোধন করে তার চরণে প্রণত হতে উদ্যত হয়েছিলেন, তৎক্ষণাৎ ওই মূর্তি তার নিজের শরীরের মধ্যে এসে প্রবিষ্ট হন। ঘটনার এই আকস্মিকতায় শ্রীরামকৃষ্ণ যুগপৎ আনন্দ ও বিস্ময়ে অভিভূত হয়ে সংজ্ঞা হারিয়ে ভাবের গভীরে ডুবে যান। বাস্তবিক রামকৃষ্ণ রূপী হলেও তিনি তো রামচন্দ্রই, শুধু লীলান্তরে রূপান্তর আপনার কাজে। পুথিকার বলছেন, লীলান্তরে রূপান্তর আপনার কাজে। যদিও রূপান্তর মাত্র, কিন্তু গুণান্তর নয়। কাজেই রামচন্দ্রের মাতৃ সম্বোধন ও প্রণিপাত সীতা কেমন করে গ্রহণ করবেন? রামচন্দ্রের মাতৃ সম্বোধন ও প্রণিপাত সীতা কেমন করে গ্রহণ করবেন? তাই সীতা যেন তার দেহেই একেবারে প্রবিষ্ট হলেন। আবার মাকেও ষোড়শী পূজার দিন ঠাকুর এমন করেই প্রণাম করছেন। দর্শনলব্ধ সীতার আচরণে শ্রীরামকৃষ্ণের চেতনায় নিশ্চয়ই আমরা ভাবতে পারি দপ করে জেগে উঠেছিল জন্মান্তরের স্মৃতি। স্মরণ পথে সহসা উদিত হয়েছিল জানকীর সঙ্গে তার জন্মান্তরের সম্পর্কের কথা। সম্ভবত এই গূঢ় কারণেই এই বিশেষ দর্শন ও অনুভবের কথা তার মনে গভীরভাবে অঙ্কিত হইয়া স্মৃতিতে সর্বক্ষণ জাগরূক ছিল। এবং শ্রী শ্রী মাকে দেওয়া শ্রীরামকৃষ্ণের ওই বিশেষ উপহারটি তারই ফলশ্রুতি। শ্রীমাকে অলঙ্কার গড়িয়ে দিয়ে হৃদয়কে সকৌতুকে বলেছিলেন, ওরে আমার সঙ্গে ওর এই সম্পর্ক। ওই ডায়মন্ড কাটা সোনার বালাজোড়া যেন অবতার বরিষ্ঠ ও তার লীলা সঙ্গিনীর কাছে সেই ইঙ্গিতই করতে চেয়েছিলেন। কিছুক্ষণের জন্য মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এই ডায়মন্ড কাটা সোনার বালাজোড়া যেন অবতার বরিষ্ঠ ও তার লীলা সঙ্গিনীর কাছে ছিল তাদের ত্রেতা যুগের সম্পর্কের স্মারক চিহ্ন, অভিজ্ঞান। কৌতুকের অন্তরালে ঠাকুর বুঝি সেই ইঙ্গিতই করতে চেয়েছিলেন। শ্রুতি প্রমাণের পর এবার হচ্ছে ন্যায় প্রমাণ। শ্রীরামকৃষ্ণের পর স্বামী বিবেকানন্দের অভিজ্ঞান। তিনি কি বলছেন? তিনি বলছেন, পাশ্চাত্য থেকে ফেরার পর মায়ের সঙ্গে প্রথম সাক্ষাতের সময় স্বামীজি শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, এই সময়টা হচ্ছে 1897 সালের এপ্রিলের শেষ। এই এখনো এপ্রিলের শেষ, আজ থেকে 100 বছরেরও কিছু বেশি আগে। মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফ দিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। স্বামীজির এই উক্তির মধ্যে স্পষ্টত কি প্রকাশ হয়? প্রকাশ হয় শ্রীমার প্রতি তার যে সীতার দৃষ্টি এবং নিজের প্রতি দাস্য ভক্তির পরম বিগ্রহ মহাবীর দৃষ্টি। সুপরিস্ফুট হচ্ছে এই সম্পর্ক। স্বামীজি কি শ্রীমার কাছে কৌতুক ছলে এই উক্তিটি করেছিলেন? এইবারে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ কি সুন্দরভাবে বিশ্লেষণ করছেন। কারণ চপলমতি পাঠকের মনে হতে পারে এটা বুঝি মায়ের সঙ্গে সন্তানের একটা মজার কথোপকথন। শুভ সন্ধ্যা মহুয়া, শুভ্রা দাশগুপ্ত, মৌসুমী, চৈতালি, শুভ সন্ধ্যা। তো কিন্তু এখানে কোনো চপলমতি কথোপকথন, চপলমতি আচরণ এখানে কিন্তু পরিলক্ষণীয় নয়। তার কারণ শ্রীমাকে স্বামীজি এবং ঠাকুরের সমস্ত সন্ন্যাসী সন্তান
যে মহান সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন, তাতে তার পক্ষে মায়ের কাছে সামান্যতম চপলতা প্রকাশও অভাবনীয়। পরবর্তীকালে মা স্বামীজির এই উক্তিটি উল্লেখ করে বলছেন, নরেন যেন খাপখোলা তরোয়াল। অর্থাৎ মাও স্বামীজির এই উক্তিটিকে একেবারেই লঘুভাবে গ্রহণ করেননি। স্বামীজির শ্রীমার প্রতি সীতাদৃষ্টি এবং নিজের প্রতি মহাবীর দৃষ্টি যে তাৎক্ষণিক চপলতা প্রসূত কোনো ভাবনা ছিল না, তার অন্যতম উজ্জ্বল নিদর্শন 1894 সালে আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে লেখা বিখ্যাত চিঠিটি। সেখানে স্বামীজি লিখছেন, তারক ভায়া, আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার, এই বোঝো। স্বামীজি বিশ্বাস করতেন বন্ধুহীন সেই অজানা দেশে, যেখানে তিনি শ্রীরামকৃষ্ণের বাণী বহন করে নিয়ে গিয়েছিলেন, শ্রীমার আশীর্বাদই তাকে বর্মের মতো সেখানে রক্ষা করেছিল। সহস্র সংকট এবং অজস্র প্রতিকূলতার অগ্নিদাহ তাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারেনি। সুতরাং এই অগ্নি পরীক্ষা কথাটি আমরা রামায়ণে পড়ে থাকি বটে, কিন্তু আমরা জানি কবিরা সবকিছুই একটু অন্যভাবে, সাধারণ মানুষের যেরকম চিন্তাধারা তার থেকে একটু আলংকারিক প্রয়োগ তারা পছন্দ করেন। তাহলে এখানেও আমরা দেখছি যে সেই অগ্নিদাহ তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। শ্রীমার সঙ্গে পূর্বে উল্লেখিত সাক্ষাতের সময় স্বামীজি বলেছিলেন, সেখানে আমি যে বিরাট সম্মান ও সাফল্য লাভ করেছি তা দেখে বুঝতে পেরেছিলাম যে শুধুমাত্র আপনার আশীর্বাদের শক্তিতেই সেই অসম্ভব সম্ভব হয়েছিল। স্বামীজি তাই সগর্বে বলতেন, মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। এই কথাটা আমাদের গুরুদেবও বলতেন। গুরুদেব বলতেন, বাপের হাত শুধু মাথায় বুলায়, আর মায়ের হাত সর্বাঙ্গে বুলিয়ে শান্তি পুষ্টি বিধান করে। এই প্রসঙ্গে স্বভাবতই মনে পড়ে লঙ্কায় শ্রীরামের বার্তাবহ মহাবীরের কথা। ক্রুদ্ধ রাবণের নির্দেশে অসংখ্য রাক্ষস কর্তৃক মহাবীরের অগ্নি সহযোগে দৈহিক নির্যাতনের সংবাদে ব্যাকুলা সীতা তার উদ্দেশ্যে প্রার্থনা আশীর্বাদ উচ্চারণ করেছিলেন। দুরন্ত অগ্নির স্পর্শ যেন মহাবীরের অঙ্গে শীতল ও সুখস্পর্শ হয়ে প্রতিভাত হয়। কার্যত তা হলে মহাবীর উপলব্ধি করলেন সীতার কৃপাতেই এই অবিশ্বাস্য ব্যাপার সংঘটিত হয়েছে। দ্বিগুণ উৎসাহে তিনি তখন প্রাসাদের প্রাকার তোরণ সমেত সমগ্র লঙ্কা নগরীকে দগ্ধ করে মূর্তিমান অগ্নিদেবতার মতে বিরাজ করতে লাগলেন এবং কিঙ্কর মানে দাস, রামকিঙ্করের যোগ্য পরাক্রম দেখিয়ে সীতার চরণ প্রান্তে এসে প্রণত হলেন। তো স্বামীজি যখন আমেরিকায় গেছেন তখন তার টিকিট হারানো থেকে শুরু করে একের পর এক ঘটনা ঘটেছে। তাকে প্যাকিং বাক্সের মধ্যে থাকতে হয়েছে, তার একটা খাবার নেই, পোশাক নেই। তাহলে সেটাও কি এক প্রকার অগ্নিদহন নয়? তার তো শীতল অগ্নিদহন, শীতে মানুষ জমে যাচ্ছে। তারপর দ্বিগুণ উৎসাহে তিনি এই স্বামীজির কথাগুলো, আমরা তার অগ্নিময় বাণীগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করি, কিন্তু সেই বাণীকে নিজের জীবনে প্রতিফলিত করা আর একরকম, কিন্তু যখন আমরা স্বামীজির জীবনটা পড়তে পড়তে যখন স্বামীজির প্রতি আমাদের সেই তীব্র ভালোবাসাটা জাগবে, তখন মনে হবে যে আমরা যদি সত্যি তাকে ভালোবাসি, তাহলে আমাদের এই অলস সুখভোগ থেকে অন্তত কিছুটা তার দিকে আমরা নিজেকে নিবেদন করবার চেষ্টা করি। এটা আমাদের মনে হবেই হবে। তারপরে আমাদের যে কথায় আমরা ছিলাম, বাস্তবিক শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী যুগাবতারের
প্রধান পার্ষদ স্বামীজি তো এবারের লীলাঙ্গনে মহাবীর, এবারের লীলাঙ্গনে মহাবীর স্বামীজি। স্বামীজি নিজেকে শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর জন্ম জন্মান্তরের দাস বলতেন, বলতেন দাস ও তোমা দোহাকার। একই গুরু ও গুরুপত্নীর প্রতি প্রিয় শিষ্যের ভক্তির উচ্ছ্বাস। শাস্ত্র বলছেন সংস্কার সাক্ষাৎকারনাথ পূর্ব জাতি জ্ঞানম, অর্থাৎ ব্রহ্ম জ্ঞানে প্রতিষ্ঠিত হলে সাধকের জাতিস্মরত্ব জাতিস্বরত্ব লাভ হয়। তার স্মৃতি তখন এতদূর পরিণত অবস্থা প্রাপ্ত হয় যে ইতিপূর্বে তিনি যেখানে যতবার শরীর গ্রহণ করে যা কিছু অনুষ্ঠান করেছেন সকল বৃত্তান্ত প্রত্যক্ষবৎ স্মরণ করতে পারেন। এই শাস্ত্র বাক্যের আলোকে স্বামীজির উক্তিগুলির প্রকৃত তাৎপর্য অনুমান করা যায়। বোঝা যায় ব্রহ্মবিদ বরিষ্ঠ স্বামীজি জাতিস্বরত্ব লাভ করেই প্রত্যক্ষ করেছিলেন যে ত্রেতা যুগে যিনি রামচন্দ্র ও সীতার অবতার লীলায় মহাবীর রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি বর্তমানকালে পুনরায় বিবেকানন্দ শরীর আশ্রয় করে রামকৃষ্ণ সারদার লীলা সহায়ক রূপে অবতীর্ণ হয়েছেন। লোক কল্যাণের প্রয়োজনে এই ধারা বারবার অনুবর্তিত হয়েছে। শ্রীমা বলতেন যে যার সে তার, যুগে যুগে অবতার। শ্রীরামকৃষ্ণের পার্ষদদের পরিচিতি প্রসঙ্গে শ্রীমা তার এক সেবককে বলেছিলেন যারা সব এসেছিল তারাই এসেছে। শ্রীরামকৃষ্ণ বলতেন আমি যদি আসি তো থাকবে কোথা, প্রাণ টিকবে না, কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। সুতরাং রামচন্দ্র ও সীতার কথা স্মরণ করেই যে স্বামীজি নিজেকে শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রীমার জন্ম জন্মান্তরের দাস বলে ভাবতেন তা বলা বাহুল্য। রামচন্দ্রই যে ইদানিং শ্রী রামকৃষ্ণ রূপে প্রকটিত হয়েছেন তা বলতে গিয়ে স্বামীজি তার অন্যতম শ্রী রামকৃষ্ণ স্তোত্রে সশক্তিক রামচন্দ্রের বর্ণনা করেছেন। বলেছেন তিনি জানকীর পরম প্রেমাস্পদ, জানকী প্রাণবন্ধ এবং জ্ঞান স্বরূপ রামচন্দ্রের তনুদেহ ভক্তি স্বরূপিণী সীতার দ্বারা আবৃত। ভক্তা জ্ঞানং বৃতবরবপুঃ সীতায়া হি রামঃ। শ্রী রামকৃষ্ণ যেমন রামচন্দ্র, শ্রীমাও তেমনি সীতা। স্বামীজির এই বর্ণনায় তার ব্যঞ্জনা, তার দোতনা সুস্পষ্ট। স্বামীজি শ্রীমাকে শ্রী রামকৃষ্ণের ওপরে স্থান দিতেন। তাকে বলতে শোনা গিয়েছেন মা ঠাকুরের চাইতেও বড়। মহাপুরুষ মহারাজকে মানে স্বামী শিবানন্দজিকে লেখা তার পূর্বোক্ত চিঠিতে তিনি স্পষ্ট বলছেন, একদম দীপিকা যে কথাটা বললে মহাবীর শিবের অবতার, আবার স্বামীজিরও শিব অবতার, স্বামীজিরও মূর্ত মহেশ্বর। তিনি স্পষ্ট বলছেন স্বামী শিবানন্দজিকে, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলেই সর্বনাশ। এবং এই প্রসঙ্গেও রাম ও সীতার কথাই তার মনে এসেছে। বলেছেন দাদা মায়ের কথা মনে পড়লে সব সময় বলি কো রামঃ, অর্থাৎ রামচন্দ্র আবার কে, সীতাই আমার সব। মায়ের দিকে স্বামীজি কোনো যুক্তি বিচারের পক্ষপাতী ছিলেন না। তার সহজ সরল স্বীকারোক্তি, দাদা ওই যে বলছি ওইখানটায় আমার গোঁড়ামি। মহাবীরের এরকম গোঁড়ামি ছিল কিনা সে বিষয়ে অবশ্য বাল্মীকি কোনো আলোকপাত করেননি। তবে একটি মত আছে যে মহাবীরও এই গোঁড়ামি থেকে মুক্ত ছিলেন না। শ্রী রামকৃষ্ণ বলেছেন ভক্তি উন্মাদ আছে যেমন হনুমানের। অগ্নি পরীক্ষার সময় সীতা যখন আগুনে প্রবেশ করছে তখন তাই দেখে তিনি রামকে মারতে যান। স্বামীজি শেষ দিকে একদিন শ্রীমাকে প্রণাম করে বলেছিলেন, মা
এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে। কিন্তু সেই সঙ্গে আরো জানি, তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। উক্তিটি স্বামীজির সীতা সম্পর্কে একটি মন্তব্যকে স্মরণ করিয়ে দেয়। সীতার কথা কি বলিব, তোমরা জগতের সমগ্র প্রাচীন সাহিত্য অধ্যয়ন করিয়া নিঃশেষ করিতে পারো, জগতের ভাবী সাহিত্য সমূহ নিঃশেষ করিতে পারো, মানে আরো যা লেখা হবে। কিন্তু আমি তোমাদিগকে নিঃসংশয়ে বলিতে পারি যে আরেকটি সীতার চরিত্র বাহির করিতে পারিবে না। সীতা চরিত্র অসাধারণ। ওই চরিত্র ওই একবার মাত্রই চিত্রিত হইয়াছে, আর কখনো হয় নাই, হইবেও না। আজকে এই অবধি শুনলাম, কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আরো আছে, এবং একদম শেষে আছে স্বয়ং মা বলছেন আমি সীতা। এই প্রবন্ধটি অনেক বড়, আমাদের আরো কয়েকটি পর্ব লাগবে সম্পূর্ণ করতে। আর এই যে ঠাকুরের আরেকটি কথা, এটা নিয়েও কথা হয়, অনেকে অনেক কথা বলেন। যেমন সেদিনও বলছিলাম যে লক্ষ্মী দিদি মা যখন ঘুমাচ্ছেন, ভোর হয়েছে কি হয়নি, ঠাকুর এসে জল ঢেলে দিচ্ছেন। মা বলছেন লক্ষ্মী দিদিকে, ওনার তো চোখে ঘুম নেই, এখনো কাকপক্ষী ডাকেনি, আরেকটু পরে উঠবি, আরেকটু ঘুম মানে শো। তাহলে এবারে যারা এই অধিকার মদে প্রমত্ত, সেই নারীবাদীরা বলবেন এই কি অবিচার, আমার প্রাইভেসি বলে কিছু নেই, আমি কতক্ষণ ঘুমোবো তার কোনো আমার অধিকার নেই। এই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রত্যেকেই যদি সংসারে নিজের অধিকারকে বড় করে দেখতে চায়, সেই অধিকার দেখার মূল কিন্তু সেই অহং। গৌরীমা যেটা বিশ্লেষণ করে দিচ্ছেন, যে তুমি প্রতিবাদ করতে গিয়ে যেন তোমার অহংকে প্রশ্রয় দিয়ে ফেলো না, বরঞ্চ ধীর স্থির ভাবে আস্তে আস্তে সেখানে সুবুদ্ধি সহযোগে, সহ্য ধৈর্য সহযোগে সমস্যার সমাধান করবার চেষ্টা করার মধ্যে বীরত্ব আছে। তারপরে গৌরীমা বলতেন বহু ক্ষেত্রে ইগনোর করা, নিজ যাবে উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায় হেসে। অর্থাৎ সংসারে মাও বলছেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। মা বলছেন অনেক কিছু দেখেও দেখবে না। অর্থাৎ এই যে ত্যাগের মধ্যে দিয়ে আমরা যত নিজেদের জীবনটাকে গড়বার চেষ্টা করব, ততটাই আমরা বুঝতে পারবো ত্যাগের আনন্দ ভোগের থেকে অনেক অনেক বেশি। আজকে আমরা এই অবধি শুনলাম একদম রুদ্রাণী। আমরা আজকে আমি সীতা, মা যে বলেছেন এই ব্যাখ্যাটি আমরা প্রথম থেকে শুনতে শুরু করেছি, কিন্তু পর্বগুলি চলবে। এবং রামেশ্বরমে গিয়ে মা যখন এই ঘটনাটি বলেই শেষ করি। গর্ভ মন্দিরে অবস্থিত রামেশ্বরের লিঙ্গ মূর্তিটি সাধারণ শিবলিঙ্গের মতো কঠিন প্রস্তর নির্মিত নয়। কুণ্ড মধ্যে অবস্থিত ওই বিখ্যাত শিবলিঙ্গটি বালুকাময়, আকারে অত্যন্ত ক্ষুদ্র, কুণ্ডের ওপরে প্রায় আধ হাতের মতো লম্বা। কঠিন পাষাণের নয় বলে লিঙ্গটিকে অনাবৃত রাখা হয় না, সবসময় সোনার মুকুট দিয়ে আবৃত রাখা হয়। এই মুকুটযুক্ত লিঙ্গ মূর্তিরই পূজার্চনা করা হয় এবং স্নান জল ইত্যাদি ওই আবরণের ওপরেই অর্পণ করা হয়। তবে মন্দিরের প্রথা অনুসারে কোনো যাত্রীরই গর্ভ মন্দিরে প্রবেশাধিকার নেই। মন্দিরের পুরোহিতরা যাত্রীদের নিবেদিত অর্ঘ্য, স্নান জল ইত্যাদি দেবতাকে অর্পণ করে থাকেন। স্বামীজির শিষ্য রামনাথ অধিপতি ভাস্কর সেতুপতির নির্দেশক্রমে শ্রীমা ও তার সঙ্গীদের জন্য রামেশ্বরের পূজা ও দর্শনের বিশেষ ব্যবস্থা হয়েছিল। উল্লেখ্য
যে মন্দির সহ রামেশ্বর দ্বীপ তখন রামনাথ রাজ্যের অন্তর্গত ছিল। ব্রিটিশ শাসনকালে আমরা জানি ছোট ছোট দেশীয় রাজাদের কিছুটা করে ছোট ছোট রাজ্য থাকতো। রামনাথ রাজ মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারীদের কাছে আগে থেকেই নির্দেশ পাঠিয়েছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু মন্দির দর্শনে যাচ্ছেন, তার এবং তার সঙ্গীদের যেন সব রকম সুবন্দোবস্ত হয়। ওই মন্দিরের পুরোহিত ছাড়া অপর সাধারণের জন্য নিষিদ্ধ হলেও শ্রী শ্রী মা ও তার সঙ্গীগণ মহা সমাদরে গর্ভমন্দিরে গৃহীত হয়েছিলেন এবং শিবলিঙ্গের মুকুট আবরণ উন্মোচন করে মা মনের সাধে স্বামী রামকৃষ্ণানন্দের দ্বারা সংগৃহীত 108টি সোনার বেলপাতা দিয়ে পুজো করেছিলেন এবং মন্দির কর্মচারীদের দেওয়া গঙ্গোত্রীর জলে অনাচ্ছাদিত রামেশ্বরের পূজা করেছিলেন এবং সেই পূজা করাকালীন অনাবৃত রামেশ্বরম লিঙ্গকে দর্শন করে মা হঠাৎ বলে ফেলেছিলেন, আহা, যেমনটি রেখে গিয়েছিল ঠিক তেমনটিই আছে। কথাটি কানে যাওয়া মাত্র তার কাছে যে ভক্তেরা ছিলেন তারা বলে উঠলেন, মা কি বললে? শ্রীমা মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিলেন, বুঝতে পারলেন তার অনবধানতাবশত উচ্চারিত ওই উক্তিটি কি চাঞ্চল্য সৃষ্টি করেছে উপস্থিত ভক্তদের মনে। তাই তিনি ব্যাপারটিকে লঘু করার জন্য হাসতে হাসতে বললেন, ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল। মায়ের মুখ দিয়ে কি আর আমাদের মতন মানে কি বলবো উল্টোপাল্টা কথা বেরোয়? মায়ের শ্রীমুখ নিঃসৃত কথা, ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল। তা মুখ দিয়ে বেরিয়ে গেল যে কথাটি, সেই কথাটি হচ্ছে সোনা বাঁধানো। শ্রীমার অপর সঙ্গিনী কেদারের মাও বলছেন, রামেশ্বরমের মন্দিরে শ্রী শ্রী মা শিবলিঙ্গ দেখেই উচ্ছ্বসিত হয়ে বলে ফেললেন, আহা, যেমনকার তেমনটি আছে গো। কি বললে মা, কি বললে? যেই গোলাপ মা জিজ্ঞেস করলেন, মা অমনি হেসে মুখটা ঘুরিয়ে নিলেন। তারপরে রামেশ্বর থেকে শ্রীমা যখন কলকাতায় ফিরে এলেন, কোয়ালপাড়ায় কেদারবাবু উদ্বোধনের বাড়িতে মাকে জিজ্ঞাসা করলেন, রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন? মা তখনও বললেন, বাবা, যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটিই আছেন। তা মা যদি সেটা এমনি মুখ দিয়ে বেরিয়ে যায়, বারবার 3বার বেরোলো, এটা তো হতে পারে না। মা নিজেকে আবৃতা রাখতে রাখতেও ওই যে চকিতে তার মুখ দিয়ে সত্যটা বেরিয়ে পড়ছে। সদা উৎকর্ণা গোলাপ মা সেখানে ছিলেন, সঙ্গে সঙ্গে মাকে চেপে ধরলেন, বললেন, কি বললে মা? একটু চমকে উঠে মা উত্তর দিলেন, কই কি বললাম? বলছি এই তোমাদের কাছে যেমনটি শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল। আর গোলাপ মাও ছাড়ার পাত্রী নন, তিনি বললেন, না মা, এখন তো কথা ঘোরালে হবে না, আমি সব শুনেছি। কেমন গো কেদার? গোলাপ্পার মুখে তখন আবিষ্কারের উল্লাস ছটা। তো এর থেকেই আমরা বুঝতে পারি সত্যি রূপা মা জগৎজননী, মা আদ্যাশক্তি মহামায়া অবতারের সঙ্গে বারবার অবতীর্ণা। তা সেই মাকে আমরা কি বলতে পারি? ওই স্বামী ভূতেশানন্দজি মহারাজ যেমন বলেছেন, আর কিচ্ছু বুঝতে পারি না পারি অত মাথা ঘামাবার দরকার নেই, অত জ্ঞান চচ্চড়িও করতে হবে না। মা বলে দিয়েছেন শুধু মা বলে ডাকলেই হবে, ব্যাস। তুমি মা, আমি সন্তান, আর কি চাই? জয় রামকৃষ্ণ, জয় মা। ঠাকুর আমাদের এমন একটি মা দিয়েছেন যে আর কি বলার আছে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা, জয় মা, জয় মা। এরপর এখন বাজে হচ্ছে 8টা। আমরা এই 8:30 থেকে আবার শুরু করব গৌরীমার কথা, একদম সঙ্গে সঙ্গে শুরু করে দেব, আর দেরি করব না। আর পুত্রের আসতে আসতে 9:30, আমাদের 1 ঘন্টা গৌরীমার অনুধ্যান। জয় রামকৃষ্ণ, জয় মা।